আসসালামু আলাইকুম। দীর্ঘ ৪-৫ দিন বৃষ্টির পর বাংলার আকাশ যখন পরিষ্কার হতে শুরু করেছে, তখনই এল দুঃসংবাদ। আগামী ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি ভয়ানক নিম্নচাপ তৈরি হতে চলেছে। আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ২৬শে সেপ্টেম্বর শুক্রবার থেকে ২৯শে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এর প্রভাব বাংলার আকাশে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। আজ ১৯শে সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল ২০শে সেপ্টেম্বর শনিবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু নদীতে পানি বেড়েছে, যার ফলে গ্রাম অঞ্চলের খাল বিল তলিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ২০শে সেপ্টেম্বর শনিবার ২০২৫ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। আমরা দেশের ৮ বিভাগ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এখানে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন তা কমেন্ট করে জানান। প্রতিদিনের নতুন নতুন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন। উপগ্রহ চিত্রের বিশ্লেষণ। মধ্যরাত মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্র অনুযায়ী মধ্যরাতের পর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে ১-২ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাতেও ২-৩ মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ৫-৮ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ আংশিক বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর দু-এক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে এবং আংশিক বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে। কেবল উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী এবং তোরা অঞ্চলের দু-এক জায়গায় আংশিক বৃষ্টি হতে পারে। সকাল ২০শে সেপ্টেম্বর শনিবার সকালের দিকে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে, তবে অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর দু-এক জায়গায় আংশিক বৃষ্টি হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলো আংশিক মেঘলা থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, ত্রিপুরা এবং আসামের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। দুপুর সকাল ১১-১২টার দিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘ ঢুকতে শুরু করবে। ঢাকা বিভাগের দু-এক জায়গায়ও মেঘ আসতে পারে, তবে এসব মেঘ থেকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলে ১-২ মিলিমিটার আংশিক বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলে আংশিক মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। বিকেলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি। বিকেল ৩টার দিকে দেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতের কলকাতা, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলে ২-৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলে আংশিক ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে ১-৮ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া,
দুর্গাপুর অঞ্চলেও ভারী বর্ষণ এবং অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দু এক জায়গায় আংশিক মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বিকেলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। সন্ধ্যার দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগসহ ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আরামপুর, উদয়পুর, আমবাসা অঞ্চলে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 2-3 মিলিমিটার থেকে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী অঞ্চলের দু এক জায়গায় 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দু এক জায়গায় আংশিক মেঘ এবং 1-2 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকলেও ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। সন্ধ্যার পর বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। মধ্যরাতের পর আবার বৃষ্টিপাত বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপ্রবাহ বৃদ্ধি পাবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 6-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। 21শে সেপ্টেম্বর সকালের দিকে মেঘমালা অনেকটাই কমে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকবে না। তবে সকাল 11-12টার দিকে আংশিক মেঘমালা আবারও প্রবেশ করবে এবং বিকেলের দিকে সারা বাংলার আকাশে ছড়িয়ে পড়বে। সন্ধ্যার দিকে ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে বিক্ষিপ্তভাবে বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া অঞ্চলেও ভারী বর্ষণ হতে পারে। 21শে সেপ্টেম্বর রাতের দিকে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বর্তমান ইউরোপিয়ান উপগ্রহ চিত্র অনুযায়ী রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। তবে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার এবং তীব্র রোদ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশও মোটামুটি পরিষ্কার, কেবল উত্তরবঙ্গের দু এক জায়গায় আংশিক মেঘ আছে। সর্বশেষ কথা, প্রিয় দর্শক, এটি ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন। ধন্যবাদ।